নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, লাইক করছে, সাবস্ক্রাইব করছে, তাদের অনেক ধন্যবাদ মন থেকে। প্লিজ পাশে থেকো। আজকে যে রিডিংটা এনেছি সেই রিডিংটা হচ্ছে সার্বিকভাবে দেখে নেবো তোমাদের উপর কি ব্লেসিং আসছে, শারীরিকভাবে, অর্থনৈতিক বা পড়াশোনার দিক দিয়ে, আর হচ্ছে তোমাদের সম্পর্কের দিকে কি ব্লেসিং আসছে সেটা দেখে নেবো। 9টা কার্ড নেবো, তার উপরে শিব শক্তি কার্ড থেকে আরো দুটো এক্সট্রা নেবো, যেটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে তোমরা নিতে পারো, যে বার্তা হিসেবে বা ব্লেসিং কার্ড হিসেবেও নিতে পারো। চলো, প্লিজ পজিটিভ থাকো। আজকে আমার প্রশ্ন এটাই যে তোমাদের জীবনে কি ব্লেসিং আসতে চলেছে তোমাদের সব দিকে। মা প্লিজ হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্রথমে আমি দেখে নেবো 3টে কার্ড দিয়ে তোমাদের শরীর। যারা দেখছে তাদের শারীরিক দিকটা কেমন যাবে, যারা দেখছে তাদের শারীরিক দিকটা কেমন যাবে, যারা দেখছে তাদের শারীরিক দিকটা কেমন যাবে। কার্ড ফেলে আমি নেব না, হ্যাঁ, আমি একটা একটা করে কার্ড বের করে নেব। যারা ভিউয়ার্সরা দেখছে তাদের শারীরিক দিকটা কিরাম যাবে। না, এটা আসবে না। চলো দেখে নেব তোমাদের শারীরিক দিকটা কেমন যাবে। তোমাদের শারীরিক দিকটা কিন্তু ভালো যাবে। যদি কেউ কিছু ক্রনিক সমস্যা অনেকদিন ধরে ভোগো, সেখান থেকে তোমরা আস্তে আস্তে অনেকটা রিকভার করবে। আর এই মুহূর্তে নতুন করে আর কারোর শরীর খারাপ হওয়ার কোনো রকম কোনো কিছু নেই। যদি কারোর কিছু হয়ও সেটা সে সামলে উঠতে পারবে। সেখানে ভয়াবহ কিছু যদি বলে, সার্বিকভাবে যদি কারোর শরীর খারাপ থাকে সে নিশ্চয়ই তার ডাক্তারের মতামত নিয়েই চলবে। কিন্তু যদি সার্বিকভাবে আমি এনার্জিটা এখানে দেখি, তাহলে এই এনার্জির মধ্যে কোনো নেগেটিভিটি নেই। ধরো যারা ভুগছো, আপাতত হয়তো কিছু সমস্যা হয়ে রয়েছে, তারা কিছু না কিছু সেখান থেকে রিলিফ পাবে, একটু বেরিয়ে আসার পথ পাবে। হতে পারে কোনো ডাক্তারের ভালো সন্ধান পেতে পারো, বা কিছু ওষুধ খুব কাজে লাগতে পারে। কিছু না কিছুর সঙ্গে হয়তো আরো যুক্ত হলে হয়তো আমাদের শারীরিক একটু ভালো পরিবর্তন হলো, এটা হবে। আর মানসিক দিক দিয়ে যারা খুব ডিস্টার্ব আছো, সেখানেও কিন্তু তারা একটা কিছু না কিছু ভালো দিশা পাবে। হয়তো কোনো কিছু কারণে ভাবছো বা কিছু দেখছো, তার ফলে কি হচ্ছে, তোমাদের হয়তো মনটা খুব ডিস্টার্ব আছে এবং এখানে কিছু তোমার মানসিক কিছু সমস্যায় ভুগছো। সেখান থেকে হয়তো কারোর অ্যাংজাইটি কাজ করছে, কারোর হয়তো প্রচন্ড মুড সুইং করছে, কারোর হয়তো রাত্রে ঘুম হচ্ছে না, কিছু না কিছু সমস্যা হচ্ছে। যখনই আমাদের চক্রগুলো ডিসব্যালেন্স হয়ে যায়, আমাদের ভেতরে যে 7টা চক্র আছে সেগুলো ডিসব্যালেন্স হলেই কিছু না কিছু শারীরিক সমস্যা দেখা যায়। শারীরিক মানসিক সব দিক দিয়ে হ্যালমেটিক, যেহেতু শরীর নিয়ে বলছি তো শুধু শরীর নিয়েই বলবো। তো এখানে তোমাদের এটা বার্তা হিসেবেই নেব যে তোমাদের এখানে যারা খুব মানসিক ভাবে ডিস্টার্ব আছো, সেখান থেকে তারা কিছু না কিছু একটা দিশা পাবে। যে অসুবিধাটা ফিল করছো সেখান থেকে সে একটু রিলিফ পাবে। শারীরিক দিক দিয়ে যারা কন্টিনিউ ভুগছো, তারাও নয় কোনো একটা ভালো ডাক্তারের সন্ধান পেলে, নয়তো বা তাদের শরীরটা এই মুহূর্তে যেরকম আছে তার থেকে আরেকটু বেটার হলো। কিছু না কিছু হয়তো ওষুধ পাল্টানোর ফলে হতে পারে যে শরীরটা একটু ভালো হলো। তো এখানে তোমাদের সার্বিকভাবে তোমরা যে যেমনই সমস্যায় থাকো না কেন সেখান থেকে বেরিয়ে আসবে। নতুন করে কারোর কিছু রোগ হবে সেরকম আমি এনার্জি পাচ্ছি না, শুধু শুধু নেগেটিভ কিছু বলে লাভ নেই। এখান থেকে আমি এরম এনার্জি পাচ্ছি যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে শরীরের মধ্যে, সেই নেগেটিভিটি গুলো আস্তে আস্তে রিলিজ করবে। আমি এটুকু বলতে পারি যে তোমরা যে যেমনই থাকো না কেন, যতটা পারবে একটু কিছু আহ নয় যোগা, নয়তো প্রাণায়াম, কিছু না কিছু যার যেটা ভাল লাগে, একটু জিম জয়েনও করতে পারো। কিছু না কিছু এরম কিছুর সঙ্গে যুক্ত থাকবে। যারা খুব অসুস্থ আমি একদমই তাদের বলছি না, কিন্তু যারা পারবে যে যেটা পারবে। কেউ হয়তো কিছু মেডিটেশন করছো, কেউ হয়তো কিছু হালকা ফুলকা মুদ্রা করছো, প্রচুর মুদ্রা আছে। তোমরা যদি চাও তো আমাকে বলতে পারো, আমি কিছু মুদ্রা তোমাদের দেখিয়ে দিতে পারি। সেই মুদ্রাগুলো যদি প্র্যাকটিস করো সেখান থেকে কিন্তু অনেক মানুষ উপকৃত হতে পারো। তো সেখান থেকে এরকম অনেক কিছু আছে, নেচারের সঙ্গে যুক্ত হওয়া, আহ ব্যায়াম করা,
সেটা হতে পারে যোগা, হতে পারে প্রাণায়াম, হতে পারে না আরো নানা রকম মেডিটেশন আছে, চক্র মেডিটেশন, কালার মেডিটেশন, প্রচুর মেডিটেশন আছে, সেগুলো করতে পারো খুব অল্প অল্প সময় দিয়ে। বা যে হয়তো শক্তপোক্ত যে পারবে তারা হয়তো জিম জয়েন করতে পারো। কিছু না কিছু এমন কিছুর সঙ্গে যুক্ত হও যে শরীরটা যেন সুস্থভাবে পরিচালনা করতে পারো তোমরা নিজেদেরকে, এবং একটা সঠিক ডায়েট এগুলো মেনটেন করার চেষ্টা করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি কিছু সমস্যা হয়ে থাকে শরীরে সেটাকে প্লিজ ফেলে রেখো না, অল্প দিয়ে দেখিয়ে নাও, দেখবো চটজলদি সেরে যাবে। যেটা অনেক সময় হয়ে থাকে যে এখন তার পরে দেখাবো করতে করতে হয়তো ছোট জিনিসটাও বড় হয়ে যায়। সেটা করো না, সবেমাত্র শুরুতে যেটুকু যার যাই কিছু হবে না কেন সেটা দেখিয়ে নিলে সেখান থেকে সে একটা সঠিক পথ পেয়ে যাবে। তো শরীরের দিক দিয়ে তোমাদের কোনো কিছু নেগেটিভিটি নেই, বরঞ্চ যারা নেগেটিভ এনার্জি নিয়ে ভুগছো বা নানা রকম ভাবে হয়তো শরীরটা খারাপ, মনটা খারাপ, বা দুটো একসাথে খারাপ স্বাভাবিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত, সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো একটা ভালোভাবে বেরিয়ে আসবে। এবার দেখে নেবো তোমাদের কর্মস্থান। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্স তাদের কর্মস্থানটা কিরম যাবে। তাই বারবারই একটা কথা বলবো, সবার জন্য করো, সবকিছু করো, কিন্তু প্লিজ একটু সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা ভীষণভাবে দরকার। তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা করা মানে এই নয় যে তুমি আর কারোর জন্য কিছু করছো না। সবার জন্য সবকিছু করো, 24 ঘন্টা থেকে একটু সময় বাঁচিয়ে নিজের থেকে দিও। কর্মের স্থানটা কেমন যাবে দেখবে। প্লিজ অ্যান্সার হেল্প করো, কর্মের স্থান কেমন যাবে। একটা কার্ড পেয়েছি, আর দুটো নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, মা হেল্প করো। আর ভিউয়ার যে কর্মস্থানটা কেমন যাবে, আমার ভিউয়ার যে কর্মের স্থানটা কেমন যাবে। কর্মস্থান যারা যারা ভাবছো, এখানে বলে দিই, যারা চাকরি হয়তো ইন্টারভিউ দিয়েছো, বা যারা ভাবছো ইন্টারভিউ দেবে, কিছু না কিছু নিয়ে হয়তো পড়াশোনা করছো চাকরির ক্ষেত্রে এগোবে বলে, বা কারোর হয়তো প্রমোশন আটকে আছে অনেকদিন ধরে, বা কেউ হয়তো আশা করছো যে প্রমোশন হওয়া উচিত সেখানে হচ্ছে না। এরম ধরনের যারা আছো চাকরির সাথে যুক্ত, তাদের কিন্তু একটা ভালো দিকটা, একটা ভালো পরিবর্তন আসবে। যেহেতু 5/5 পোর্টাল আছে, 5/5 পোর্টালটা হচ্ছে একটা ভালো চেঞ্জ আনবে জীবনে। কারণ এখানে দেখো তোমাদেরও কিছু ভালো চেঞ্জ হবে কর্মের স্থানে। যারা চাকরি খুঁজছো তারা কিছু না কিছু যোগাযোগ হবে তাদের, হয়তো ইন্টারভিউ ডাকলেও বা সেখান থেকে তোমাদের ডেকে পাঠালো। যারা কিছু নিয়ে পড়ছো, পরীক্ষা দিচ্ছ, কোনো একটা উদ্দেশ্য নিয়ে যে পরীক্ষাটা দিচ্ছ, সেখানে একটা সাকসেস হবার একটা এনার্জি আছে। এছাড়া তোমরা এখানে এমন কিছু কাজের সাথে যুক্ত হতে পারো যে নিজেদের উন্নতির সঙ্গে সঙ্গে আরো 5 জনের কিছু তোমরা হেল্প করতে পারো। এছাড়া যারা হয়তো দীর্ঘদিন একই র্যাঙ্কে আছো, কাজ করছো, তারা চাইছে যে একটা প্রমোশন এক ধাপ বা কিছু চেষ্টা করছো, সেখানেও কিন্তু তাদের একটা ভালো পরিবর্তন আসতে পারে। হতে পারে কারো প্রমোশনে হয়তো কথা চলছে, বা কেউ প্রমোশন পাবে, কিছু না কিছু ভাবে একটা ধাপ তোমরা কাজের দিকে এগোবে। যারা ব্যবসার সাথে যুক্ত তারা হয়তো কোথাও কিছু ইনভেস্ট করেছো, বা হয়তো ভাবছো ইনভেস্ট করবে। আমি সবসময়তেই বলি, যখনই কোথাও সই করবে অতি অবশ্যই দেখে নিয়ে করবে। যদি তোমাদের পার্সোনাল কেউ এরকম থাকে যে যাকে জিজ্ঞেস করে করা উচিত, তো অতি অবশ্যই তাকে সময়গুলো জিজ্ঞেস করে নিয়ে করবে, চেষ্টা করবে। সরকারি কাজ বা যে কোনো কাজে সবসময় আমাদের সময় মতন চলে না, কিন্তু যদি কারোর কাছ থেকে তোমরা একটা ভালো গাইডেন্স পাও তাহলে কিছু না কিছু কাজে লাগাতে পারবে। এখানে তোমরা যারা ভাবছো যে অনেক টাকা ইনভেস্ট করার আছে, বা হয়তো ব্যবসায় কেউ ইনভেস্ট করেছো, সেখান থেকে তারা বেশ কিছু গেইন করবে, অনেক কিছু রিটার্ন আসবে। আর যারা ভাবছো যে ব্যবসায় কিছু ইনভেস্ট করবে, আবারও বলবো ইনভেস্ট করার আগে পার্সোনাল ভাবে কারোকে একটা জিজ্ঞেস করে তারপরে একটা সময় দেখে, সবকিছুতে একটা সময় আছে দেখে চেষ্টা করো সেখানে একটু ইনভেস্ট করা। কারণ এই মুহূর্তে তোমাদের কাজের জায়গাতে কিন্তু একটা ভালো পরিবর্তন আসবে। একঘেয়ে যারা আটকে আছে, ধরো ব্যবসায় কিছু ইনভেস্ট করেছো, সেখান থেকে সেরকম ভাবে রিটার্ন পাচ্ছ না, ফিডব্যাক পাচ্ছ না, বা এরম যারা আছো যে হয়তো অনেক পরীক্ষা দিচ্ছ কিন্তু সেভাবে কিছু মানে আমি বলছি চাকরি পরীক্ষা দিচ্ছ, সেখান থেকে তোমরা কিছু ডাক পাচ্ছ না বা কিছু, সেখান থেকে কিন্তু সেই পরিস্থিতিটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আর তোমরা কিন্তু এখানে একটা ভালোর দিকেই এগোবে। অনেকে প্রমোশন হবে, অনেকে হয়তো কিছুটা হয়তো
রোজগার বাড়বে কিছু না কিছু ভাবে। কেউ হয়তো এখানে আরো একটা কিছু নতুন কাজের সাথে যুক্ত হবে, আবার কেউ হয়তো আছে যে নিজের ব্যবসাটাকে অনেক বড় করতে পারবে, বা অনেক কিছু ইনভেস্ট করেছিল সেখান থেকে বেশ কিছু রিটার্ন পাবে। তো শরীরের দিকটা যেমন দেখলাম যে যথেষ্ট পজিটিভ পজিটিভ চেঞ্জ আছে। এখানে যারা কর্ম নিয়ে আর পড়াশোনা নিয়ে ভাবছো তারাও কিন্তু ভালো পরিবর্তনই দেখবে। চলো এবার দেখে নিই তোমাদের সম্পর্ক নিয়ে কি বলছে। মা হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্ক নিয়ে কি কার্ড আসছে। মা হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্স তাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। চলো একটা যখন পড়ে গেছে ফেলেই নি। মা ভিউয়ার্স যারা দেখছে তাদের সম্পর্কে কি পরিবর্তন। দেখো কার্ডে এনার্জি দেখেছো, লাফালাফি করে এদিক ওদিক চলে যাচ্ছে। মা প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। প্লিজ মা হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। সম্পর্কে এসছে লাভার্স কার্ড। চলো প্রথমে বলবো যেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যাই সমস্যা থাকুক না কেন তোমরা এটা দুজনেই চাইছো, কারণ এটা তোমাদের জন্য বার্তা এসছে। এখানে তোমাদের পার্টনার বা তোমাদের এনার্জি না, আমি বার্তা হিসেবে নেবো, এটা ঈশ্বরের বার্তা হিসেবে নেবো। এখানে তোমরা আমি যেটা বল মানে আমি সরি আমি যে তোমাদের বার্তা দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে তোমরা দুজনেই সুবিচার পাবে। তার মানে এখানে তোমাদের ঈশ্বরের তরফ থেকে তোমরা যে সম্পর্কটা নিয়ে ভাবছো, যেটা নিয়ে এগোনোর চেষ্টা করছো, সেখানে একটা কিছু ভালো তোমাদের আহ ভালো পরিবর্তন আসবে। তোমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তোমাদের মধ্যে যদি কিছু যদি কিছু কিছু যাই থাকুক না কারণ যদি কিছু থাকে ছোট বা সমস্যা বড়, সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে। কারণ এখানে যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের যে সমস্যাটা আছে তোমাদের সে লাইফ লেসন যেটা বলা হয় যে চলতে চলতে চলার পথে যে অভিজ্ঞতা তোমরা শিখলে, সেখান থেকে তোমরা কিছু না কিছু পথ বের করবে যে বারবার এই সমস্যাটা যেন না আসে। এবং এখানে তোমরা ব্লেসিং হিসেবে এটাই পেলে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা একে অপরকে সুবিচার দেবে। তোমাদের মধ্যে যদি কিছু রকম কিছু সমস্যা থেকে থাকে, ঝগড়াঝাটি বলো, কথা না বলা বলো, মান অভিমান বলো, যে দিগো বলো, যাই হোক বলো, তোমরা একে অপরের সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবে দুজনেরই। কারণ এখান থেকে তোমাদের যেটা কার্ডটা বলছে, কার্ড বলছে তোমরা একে অপরকে সুবিচার দেবে। তো অতি অবশ্যই তার মানে কি তোমাদের যদি কিছু ভুল থাকে তোমরা সেটা একে অপরের থেকে শুধরে নেবে। যখনই ভুলটা শুধরে নেবে সেই ভুলটা যখন থাকবে না, তা এক ধাপ নিশ্চয়ই তোমরা তোমাদের সম্পর্কে এগোতে পারবে। এখানে তোমরা তোমাদের সম্পর্কটাকে যত্ন সহকারে আগলে রেখে দেবে। এখানে তোমাদের দুজনেরই এখন এই মুহূর্তে ফেমিনাইন এনার্জিটা হাই আছে। তো এখান থেকে মায়ের যদি আমি বার্তা হিসেবে নিই, এটা মা দুর্গার কার্ড। তো এখান থেকে যেটা নেব যে তোমরা এই সম্পর্কটাকে সুন্দরভাবে আগলে রাখবে, তোমরা এই সম্পর্কটাকে সুন্দরভাবে যত্ন করে রাখবে। এখানে মায়ের বার্তা হচ্ছে যে তোমাদের মধ্যে কিছু ভালো পরিবর্তন ঘটবে, তোমরা দুজনেই কিছু পজিটিভ ভাববে। যদি তোমাদের সম্পর্কে কিছু নেগেটিভ থেকেও থাকে এবং সেটা নিয়ে যদি তোমরা বেশি ভাবো, তো সেখান থেকে হয়তো নেগেটিভিটি একটু বেড়ে গেছিল, কিন্তু এই মুহূর্তে তোমাদের যেহেতু পরিবর্তন আসবে সম্পর্কে, তো সেখান থেকে তোমরা এই সম্পর্কটাকে আগলে রাখবে, তোমরা এই সম্পর্কটাকে যত্ন করে বাড়ানোর চেষ্টা করবে। এবং যেটা করবে না দেখবে তোমাদের দুজনের তরফ থেকে হবে, মানে তুমিও চেষ্টা করছো সেও চেষ্টা করছে, সেও আগলে রাখছে তুমিও আগলে রাখছো, সেও তোমার জাস্টিস দিতে চেষ্টা করছে, সেও তুমিও তাই করছো, সেও যার ভুলগুলো শোধরানোর চেষ্টা করছে তুমিও তাই করছো। তার মানে তোমরা একে অপরকে হেল্প করছো। এবং এটা কেন করছো, এখানে তোমাদের একটা আশীর্বাদ এসছে, তোমাদের একটা চেঞ্জ এসছে। আমি একটু আগে বলছিলাম 5 5 পোর্টাল, তো এই কার্ডের নাম্বারটাও 5, যদি এখানে অনেক নাম্বার আছে। তো সেখান থেকে বলবো
যে এখানে আমি চেঞ্জের কথাটা বললাম, তোমাদের সম্পর্কে ভালো চেঞ্জ আসবে, কারণ তোমরা দুজনেই যাও সম্পর্কটাকে আগলে রাখার। আর এখানে কার্ডটাও এসছে মা দুর্গার, যে তোমাদের যদি কিছু রকম কিছু সমস্যা থাকে তো তোমাদের প্রোটেকশন দিচ্ছে মা। আর মা তোমাদের সম্পর্কটাকে আরো পজিটিভিটি দেবে, যার সাহায্যে তোমাদের সম্পর্কটা সুন্দর হবে। এখানে দেখো তোমরা একে অপরের কাউন্টার পার্ট, তোমরা একে অপরের পরিপূরক। যেখানে রাধা কৃষ্ণের কার্ড এসছে, মানে এটাই বলবো যে তোমাদের কোথাও একটা, তোমাদের দুজনের মধ্যে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমাদের মধ্যে নিজস্ব ভাষা আছে, প্রচুর অনুভূতি আছে, প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরের প্রতি লয়াল। এছাড়া যেটা বলবো, তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, তোমরা সোল টু সোল কানেক্টেড। তোমাদের এই কানেকশনটা অনেক ডিপ, অনেক গভীর কানেকশন, যে কানেকশনটা তোমাদেরকে অনেক 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 এগোতে সাহায্য করে, গ্রোথ দেয়, তোমাদের পজিটিভিটি দেয়। যেখান থেকে রাধা আর কৃষ্ণ যদি এখানে রাধা কৃষ্ণ যদি একসঙ্গে যদি মেসেজ নিই, তাদের বক্তব্য হচ্ছে যে সম্পর্কটা পেয়েছো সেটা একটা গড গিফট, যে সম্পর্কটা পেয়েছো সেটা হচ্ছে আনব্রেকেবল, এবং তোমাদের মধ্যে সম্পর্কটা প্রচুর ভালোবাসা আছে, সেটা হচ্ছে আনকন্ডিশনাল। তোমরা কিছু ভেবে এগুচ্ছ না যে এটা করলে কি হবে, সেটা করলে কি হবে, বা এখানে ইনভেস্ট করে কি লাভ, আমি কি পাবো। এই পাবো না ভেবে তোমরা কি করছো, অনেকটা বরঞ্চ দিচ্ছ নিজের থেকে, এবং সেখান থেকেই তোমাদের সম্পর্ক বন্ডিংটা খুব স্ট্রং হচ্ছে। তো তোমাদের সম্পর্ক যেহেতু প্রচুর ডেপথ, শেকড়টা অনেক গভীরে, এবং এটা যেহেতু এটা গড গিফটেড, তোমরা যেহেতু কাউন্টার পার্ট এবং একে অপরের সঙ্গে ফুললি কানেক্টেড, তো এই সম্পর্কটা তোমাদের আনব্রেকেবল, কোনোদিনই ভাঙবে না। এটা তোমরা যেটা পেয়েছো সেটা গড গিফট হিসেবে নাও, এবং সেটাকে সযত্নে সুন্দর করে গুছিয়ে রাখো। এবং এই সম্পর্কের মধ্যে তোমাদের যা কিছু আসবে সবকিছু পজিটিভ, পজিটিভ চেঞ্জ আসবে। এবার আস্তে আস্তে লক্ষ্য করে দেখবে যে তোমরা একে অপরের জন্য পজিটিভ ভাবছো, পজিটিভ ভাবে এগোচ্ছ, এবং সবটুকু যেটা হচ্ছে তোমাদের সম্পর্কে ধীর গতিতে হোক আর যাই হোক, সেখানে কিন্তু যা কিছু হচ্ছে পজিটিভ হচ্ছে, কারণ সম্পর্কে লাভার্স কার্ড আসা মানে সত্যি খুব ভালো। তো চলো আর দুটো শিব শক্তি কার্ড থেকে নেবে, একটু ব্লেসিং কার্ড হিসেবে নেবো, আর বা বার্তা, যেটা ইচ্ছে মহাদেব আর মায়ের যেটা ইচ্ছে। বা প্লিজ হেল্প করো, যারা দেখছেন তাদের সম্পর্কের উপর কি বার্তা বা কি ব্লেসিং আসতে চলেছে একটু বলে নিন, আর এই দুটো কার্ড আমি নিয়ে নিতাম। মা প্লিজ হেল্প করো, আমি দুটো কার্ডই নেব। যারা দেখছে তাদের সম্পর্কে কি ব্লেসিং বা কি বার্তা আসতে চলেছে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা কি বার্তা আসতে চলেছে। আর একটা কার্ড আমার লাগবে, একটাই এসে তো, আর একটা কার্ড লাগবে। আজকে দুটি মহাদেবের তরফ থেকে এসছে, চলো দেখে নিই। আচ্ছা, এখানে হচ্ছে দেখো একটা একটা আছে নীলকণ্ঠ, আর একটা চন্দ্রশেখর। এখান থেকে বলবো যে তোমাদের মহাদেবের আশীর্বাদ হচ্ছে এটাই, যে ব্লেসিং অফ গুড লাক, তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসবে, সেটা কর্মস্থানে হোক, শারীরিক দিক হোক, পারিবারিক হোক, মানসিক হোক, তোমাদের সম্পর্কের উপরে হোক, কিছু না কিছু। কারো 1% আসবে, কারো 10% আসবে, কেন দেখো সার্বিক ভাবে হচ্ছে জেনারেলিটি, কার কি দশা, গ্রহ দশা চলছে, কার গ্রহ কিরম অবস্থায় আছে, কার কিরম কর্ম, সবের উপর নির্ভর করে আমরা তবে পাই। তো সেখান থেকে এটাই বলবো যে কেউ হয়তো 1% পেলো, কেউ হয়তো 10% পেলো, কেউ হয়তো 50%, কেউ হয়তো 100%, যার যেমন ভাবে, কিন্তু কিছু না কিছু ভালো পরিবর্তন তোমরা পাবেই সবাই। আর এখানে হচ্ছে যে অনেক কিছু তোমরা অপরচুনিটি পাবে, অনেক কিছু। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যেটা করবে সেটা খুব মন দিয়ে করো। সেই চলার পথে তোমাদের এখানে মহাদেবের বার্তা হচ্ছে যে চলার পথে তোমাদের নানা রকম বাধা আসতেই পারে, সেই বাধাগুলোকে অতিক্রম করে তোমাদেরকে হাঁটতে হবে, এবং তার জন্য কি দরকার, ঈশ্বরের উপর যাকে বিশ্বাস করো তোমরা, আমি এখানে মহাদেবের কার্ড এসছে বলে মহাদেবকে নিয়ে বলছি, যাকে তোমরা বিশ্বাস করো, সে যে ধর্ম যে জাতি, এখানে সবাই স্বাগত। তো তোমরা যাকে বিশ্বাস করো তাকে মন থেকে ডাকো, তার প্রতি বিশ্বাস রাখো, যাতে সেখানে তোমাদের প্রার্থনাটা গ্রহণ হয়, কারণ যাকে তুমি বিশ্বাস করবে সে তোমার প্রার্থনা শুনবে। আর এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে
চলার পথটা সহজ না, যে কোনো চলার পথে চলতে গেলেই হোঁচট খেতে হয়, নানা রকম সমস্যা আসবে। তো সেই সমস্যাগুলোকে জয় করে তোমাদেরকে এগোতে হবে, এবং তার ফলে তোমরা কি, তার ফলস্বরূপ তোমরা কি পাবে? গুড লাকের একটা ব্লেসিং পেয়েছো। তো এটাকে দুটোকেই তোমরা ক্লেম করো। আজকে এনার্জি ভীষণ ভালো, কেন সব দিকেই দেখলাম সবটা ভালো, পজিটিভ চেঞ্জ আছে। যদিও বা এটা জেনারেল রিডিং, কারোর সঙ্গে যার সঙ্গে যতটা মিলবে প্লিজ তার সে ততটাই নিয়ে জোর করে কিছু ফিট করো না। কারণ আমরা প্রত্যেক মানুষের কর্ম আলাদা, গ্রহগত অবস্থান আলাদা, সবকিছু আলাদা, কাজে কে কতটা পাবো সেটা সবটাই নির্ভর করছে আমাদের ওপর। কিন্তু সার্বিকভাবে যখন আমরা এনার্জিটাকে রিড করি, তখন বলে দিতে পারি যে নেগেটিভটা পজিটিভ। সেই কথা আমি বলবো যে সবটাই পজিটিভ। তোমাদের শারীরিক দিক দিয়েও বলো, পারিবারিক বলো, সব দিক দিয়ে পজিটিভ, সম্পর্কের দিক দিয়েও পজিটিভ। তো তোমরা এই এনার্জিটাকে ক্লেম করতেই পারো, যাতে তোমাদের জীবনে কিছু ব্লেসিং আসে। যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো প্লিজ, নেগেটিভিটিকে আঁকড়ে ধরে বসে থেকো না। যদি কিছু ভুল ত্রুটি হয় সেগুলোকে সরিয়ে রাখো, ক্ষমা করে দাও, দরকার নেই ভুল ত্রুটি নিয়ে চলার। যে ভুল মানুষকে কষ্ট দেয় সেই ভুলগুলো সবসময় আমরা কি চাই? শুধরে নিয়ে সব ঠিক করে নিতে। না তো আমরা প্রিয় মানুষকে হারাতে চাই, না তো আমাদের সময়টা আমরা নষ্ট করতে চাই। তো সেখান থেকে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো, ভাব মানে নিজের পার্টনারের জন্য পজিটিভ থাকো, কাজের জায়গায় সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। এই চেষ্টাটুকুই আমরা করতে পারি। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে ফুল পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করতেই পারো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।